আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা আশিকুর রহমান সিরাজি সাহেব, ইমাম ও খতিব, তালতলা জামে মসজিদ। আমি হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। दुनिया में हम सब मुसाफिर हैं, कबर आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जाए तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহপুর মধ্যপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো বসার মতো, আসরের পর মাগরিবের পূর্বে অল্প সময় দু চারটি কোরআন হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো বসার মতো আমাদেরকে নিয়ে আসলেন, সেই মহান মালিক, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, হায়াতের মালিক, মউতের মালিক, কায়নাতের মালিক, तमाम জমিনের মালিক মহান রবের দরবারে দিল থেকে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, অকাইনাম তাজদারি মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে, আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটু হাদিস পড়েছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা যদি চান, তার দয়া যদি আমাদের উপর হন, তার রহমত যদি আমাদের উপর থাকেন, তো দু চারটি কথা বলবো, ইনশাআল্লাহ আপনারা শুনবেন। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা দুনিয়াতে বসবাস করতেছি বর্তমান মানুষ, এবং যারা অতিবাহিত হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, এবং যারা আসবে, কয়টা কথা বলছি? তিনটা। এক নম্বর, যারা পৃথিবী থেকে কি করেছে, দুনিয়া থেকে চলে গেছে, আগে যারা আসছেন, এবং বর্তমানে আমরা যারা আছি, এবং ভবিষ্যতে যারা আসবেন। আমরা যারা দুনিয়াতে মানুষ হিসাবে জন্মগ্রহণ করতেছি, করছি বা করতেছি বা করবে, সকলেই কিন্তু একটা পদ্ধতিতে দুনিয়াতে আমরা আসছি, কথা বলেন ঠিক কিনা? একটা নিয়ম মেনে দুনিয়াতে আসছি, সেটা হলো আমরা সকলেই নিজ নিজ মায়ের গর্ভে আমরা 9.5 মাস অবস্থান করে মার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এমন মানুষ পাওয়া যাবে না যে মা ব্যতীত দুনিয়াতে এসেছে, এমন পাওয়া যাবে না। আল্লাহ তাআলা অনেক আদম আলাইহিস সালামকে মা ছাড়া বানিয়েছেন, তাছাড়া পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ তাআলা মা ব্যতীত বানান নাই, বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমরা যারা এখানে আছি উপস্থিত, কেউ আমরা বলতে পারবো আমরা দুনিয়াতে মার মাধ্যম ছাড়া এসেছি? কি বলেন? আমরা সকলে কার মাধ্যমে আসছি? মার মাধ্যমে, আম্মার মাধ্যমে। এমন কেউ নাই যে আমরা গাছ ফেরে বের হয়ে আসছি, আমি জমিন ফেটে বের হয়েছি, আমি আসমান ফেটে দুনিয়াতে পড়ছি, না। আমরা সকলেই আল্লাহ তাআলার কুদরতি মাধ্যম, মায়ের পেটে আমরা 9 মাস অবস্থান করে আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মায়ের কথা কেন বললাম? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মার কথা কোরআনে কারিমে বলেছে, বলেন না সুবহানাল্লাহ। মার ব্যাপারে কোরআন থেকে যে আয়াত পড়েছি, সেটা হলো মার ব্যাপারে। দু চারটি কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর, মার ব্যাপারে কোরআন কি বলেছে আমাদেরকে জানা দরকার আছে না নাই? মুসলমানদের মার সাথে কেমন আচরণ থাকতে হবে, সন্তানের মার সাথে কেমন ব্যবহার থাকতে হবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে দিক নির্দেশনা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে মহান রব, মহান স্রষ্টা, মহান মালিক, আরশ আজিমের মালিক
আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন, কি করতেছেন জোরে বলেন? তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা আদেশ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার বলেন জোরে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে আদেশ করতেছি, আমি বান্দাদেরকে আদেশ করতেছি, আমি ইনসানকে আদেশ করতেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে আদেশ করি তারা যেন তার মা বাবার সাথে সদ আচরণ করে। কি আদেশ করেছেন জোরে বলেন? স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে কি আচরণ করো? জোরে বলেন না, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এখন বলবেন হুজুর, আমরা আমাদের আব্বা আম্মার সাথে কেন ভালো আচরণ করো? আল্লাহ তাআলা কেন আমাদেরকে আদেশ দিলেন, বান্দারে তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশতে কেন ভালো আচরণ করব এ কথা বলে দেন। হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহু আকবার বলেন। কেন তোমরা এ বান্দা, কেন তোমরা মার সাথে ভালো আচরণ করবা? কেন আমি আদেশ দিলাম? কারণ তোমার এই মা তোমাকে গর্ভে ধারণের কষ্ট করেছে। কষ্ট করেছে কি করে নাই? প্রত্যেকটা মা, আমার আপনার মা যখন আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, যখন আমরা তাদের পেটের মধ্যে ছিলাম, কি পরিমাণ কষ্টই না আমরা দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? হামালাতু উম্মুহু কুরহা। আল্লাহ বলে, বান্দারে তোর আম্মার পেটের মধ্যে থেকে গর্ভ ধারণ করেই শুধু কষ্ট করে নাই, তোকে আবার যখন প্রসব করেছেন, দুনিয়াতে যখন তোকে নিয়ে আসছেন, যখন আমাদের জন্মের সময় হয়েছে ওই সময় একটা কষ্ট করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জন্য বলে, বান্দারে যে মা তোকে 9 মাস 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন যে মা তোকে গর্ভে ধারণ করলো, কষ্ট করলো, আবার তোকে জন্ম দেওয়ার সময় আবার কষ্ট করলো, ওই মার সাথে কেন তুমি ভালো আচরণ করবা না? কেন করবা না? করতে হবেই, তাছাড়া জান্নাত নসিব। জোরে বলেন, জান্নাত নসিব হুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে মার ব্যাপারে জিজ্ঞাসা করেছে, বাবার ব্যাপারে জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী মার কথা 3 বার বলেছে, বাবার কথা 1 বার বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কসম কে বলে আল্লাহ নবী আরেক হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা আম্মাই তোমার জান্নাতে যাওয়ার কারণ, ভালো ব্যবহার করলে। আবার হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলে তাদের সাথে খারাপ আচরণটাই জাহান্নামে যাওয়ার কারণ। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় কমে গেছে, সময় স্বল্পতা। অল্প সময়ের মধ্যে আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কেন এত তাকিদের সাথে আমাদেরকে বললেন ওই আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করতে হবে? কারণ হইল ওই আব্বা আম্মা যদি বেঈমান না ফরমান হয়, তারপরেও তাদের সাথে সৎ আচরণ করতে হবে। কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। তাদের ছাড়া আপনি বড় ওলি হয়ে গেছেন, বড় আলেম হয়ে গেছেন, কাবা শরীফের ইমাম হয়ে গেছেন আপনি, কিন্তু আল্লাহ দেওয়া নিয়ামত আব্বা আম্মা আপনার উপর খুশি নাই, মা আপনার উপর খুশি না, তাহলে আপনি কাবার ইমাম হয়ে গেলেও আল্লাহর কাছে আপনি গ্রহণযোগ্যতা রাখেন না। যে কাবার ইমামও হয়ে যান আর আব্বা আর মা আপনার উপর অসন্তুষ্টি, তাহলে আপনি কাবার ইমাম হইলেও জান্নাতের গ্যারান্টি আপনি পাবেন না। জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলার অগণিত পয়গম্বর ছিলেন অসংখ্য, কেবল 1,24,000।
2,24,000। এর মধ্যে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত জলিলুল কদর নবী। এই নবী আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আমাকে তো আপনি জান্নাত দিবেন, আমি তো নবী, এটা দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, ওগো মালিক, জান্নাত তো আমাকে দিবেন, তবে আল্লাহ আমাকে একটু কথা বলুন, জান্নাতে আমার সাথে কে থাকবে? কাকে জিজ্ঞাসা করছে? কে? মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছে, ওগো মালিক, আমার সাথে জান্নাতের মধ্যে কি অবস্থান করবে? কালিমুল্লাহকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, কালিমুল্লাহ, এ নবী মুসা, তুমি জলিলুল কদর পয়গম্বর, কিন্তু তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কে থাকবে? জান্নাতে থাকবে একজন কসাই। আল্লাহ রাব্বুল আলামিন মার সাথে ভালো আচরণের কারণে মা যে দোয়া করছেন তার কি বরকত, তার কি পাওয়ার, এই উদাহরণ দিতেছি আপনাদের সামনে। একজন কসাই কার সাথে জান্নাতে থাকবে? জামানার নবীর সাথে। এটা কিন্তু চারটিখানে কথা না, এটা সাধারণ কোনো কথা না। নবীর সাথে জান্নাতে থাকে এটা কিন্তু সাধারণ ব্যাপার না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে প্রশ্ন জাগলো, আমি একজন নবী হইয়া, আমি একদম দামি নবী হইয়া, আমার সাথে নাকি একজন কসাই জান্নাতে থাকবে, এটা কেমনে হয়? মার দোয়া থাকলে এটাও সম্ভব হয়, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এমন কি কসাই, এমন কোন দামি কসাই যে আমার মতো নবীর সাথে জান্নাতে থাকবে, তার খবরটা তো একটু নেওয়া লাগে। কসাইয়ের পরিচয় নিয়ে কসাইয়ের দোকানে চলে গেলেন, বাজারের ভিতরে যাইয়া সারাদিন কসাইয়ের পাশে বসে রইলেন। বসে থাকার পর কসাইয়ের দিকে লক্ষ্য করলেন, তেমন কোনো ভালো কোনো আমল তার কাছে খুঁজে পেলেন না, তেমন কোনো দামি আমল খুঁজে পেলেন না। সারাদিন কসাই গোস্ত বিক্রয় করে রাতে যখন বাড়িতে ফিরবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের পিছে চললেন, কসাইয়ের পিছে পিছে তার বাড়িতে গেলেন। যাওয়ার পর কসাইকে বললেন, ভাই কসাই, আমি একজন মুসাফির, আমি আজকে রাত্রে আপনার বাড়িতে রাত্রি যাপন করব, আপনি কি আমাকে আপনার বাড়িতে এক রাত থাকার জন্য সুযোগ করে দিবেন? সেই সুযোগ কি আমাকে দিবেন? আমি একজন মুসাফির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল এই কসাই এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ খুশি হইয়া সাধারণ একজন কসাইকে আমি জলিলুল কদর পয়গম্বরের সাথী জান্নাতে বানায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দোয়া থাকলে নবীর সাথে জান্নাতে যাওয়া যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ মুসা রাত্রি যাপন করলেন তার সাথে, দেখি কি করে, কি আমল করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করতেছেন, এই লোকটা বাড়িতে প্রবেশ করার পর আমি মুসাফির, আমাকে মুসাফির খানায় রেখে ওই পাশে তার বাচ্চারা কান্না করতেছে, স্ত্রী ডাক দিতেছে, কারোটাকে সাড়া নাই। বাজার থেকে যে বাজারের টোপলা নিয়ে আসছেন, সেই বাজারের ব্যাগ রেখে দিয়ে দেখলেন বাড়ির মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘরের মতো, সেই ঘরের দরওয়াজাটা কসাই নিজে খুললেন। খোলার পর মুসা নবী ঘর থেকে আড়াআড়ি করে গোপনে গোপনে তার খবর নিতেছে। কি করে কসাই? খুলে দেখলেন একজন বৃদ্ধ মহিলা, আল্লাহু আকবার বলেন, একজন বৃদ্ধ মা, বৃদ্ধ একজন নারী, বৃদ্ধা একজন নারী, তাকে নিজের কোলে করে নিজের হাত দিয়ে উঠাইলেন, বলেন সুবহানাল্লাহ। উঠাইয়া কসাই সারাদিন মাকে সময় দিতে পারে নাই ব্যস্ততার কারণে, বাড়িতে এসে সর্বপ্রথম কাকে সময় দিতেছে? জোরে বলেন। বাড়িতে এসে সর্বপ্রথম সন্তানকে নাই, স্ত্রীকে নাই, কোন মানুষকে নাই, গর্ভধারিণীর মাকে সবার আগে কোলে উঠায় নিয়েছে।
কোলে উঠাইয়া নিজের হাতে মাকে গোসল করাইয়া ওই খানা নিজের হাতে পাক করিয়া ছাগল থেকে নিজের হাত দিয়া দুধ দহন করিয়া আম্মা জানকে নিজের হাত দিয়া লুকমা উঠাইয়া মুখে দিতেছে। আল্লাহু আকবার। আর এই সবগুলা ঘটনা মুসা আলাইহিস সালাম চুপে চুপে দেখতেছে। মুসা নবীর উদ্দেশ্য হইল কষায় সাধারণ মানুষ হইয়া এমন কি আমল করে এটা দেখা তার উদ্দেশ্য। যাওয়ার পর যখন এই যে আম্মাকে খাওয়াইতেছে খাওয়ানোর পর একটা সময় দেখলেন মুসা নবী দূর থেকে খেয়াল করে এই বৃদ্ধা মহিলার চক্ষু দিয়ে কেমন যেন টকবক করে আস্তে আস্তে দু চোখের পানি গড়াইয়া গড়াইয়া গাল বেয়ে পড়তেছে। আর মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলে রে। এই মহিলাটা বলতেছিল, আল্লাহ ওগো মালিক, আমার সন্তানের উপর আমি খুশি যে সন্তান বাড়িতে এসে সবার আগে আমার খেদমতটা করে। ও আল্লাহ, এত বড় একটা দোয়া আমি তোমার কাছে করি, পাগলামি দোয়া কবুল হইব না জানি, তারপরেও করি। আল্লাহ গো, জামানার নবী নাকি কালিমুল্লাহ মুসা, আল্লাহ আমি এই সন্তানের উপর সন্তুষ্ট, তুমি মালিক আমার এই সন্তানকে জামানার নবী মুসার সাথে জান্নাতের মেহমান বানায়া দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটাকে ডাক দিয়ে বলে, ভাইজান ওই বৃদ্ধ লোকটার যে খেদমত করলেন, যাকে আপনি নিজের হাতে গোসল করাইলেন, খানা খাওয়াইলেন, এই লোকটা কে? বৃদ্ধা মহিলাকে মুসা নবী বুঝেছে, তার উপর জিজ্ঞাসা করতেছে। কসাই ডাকতে বলে, এ মুসাফির ভাই, আমার সন্তান আছে, আমার মাও বেঁচে আছে, আমার স্ত্রীও আছে, আমি বাজারে সারাদিন কাজ ছেড়ে আল্লাহর কসমকে বলি আল্লাহর 30টা দিন বাড়িতে সর্বপ্রথম এসে আমার মার খেদমত করি, মাকে সন্তুষ্ট করি, আর মা মুখ দিয়ে বিড়বিড় করে আমার জন্য দোয়া করে আমি যেন জামানার নবীর সাথে জান্নাতে থাকি। মুসাফির ডাক দিয়া বলেন, মুসাফির কে? মুসা। মুসা আলাইহিস সালাম এইবার কসাইকে ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার দোয়াকে কবুল করে নিয়েছি। বিশ্বাস যদি না হয় আমি নিজে সাক্ষী, আমি হলাম জামানার নবী কালিমুল্লাহ মুসা। তোমার মা যে দোয়া করেছে জামানার নবী কালিমুল্লাহর সাথে জান্নাতে আমার সন্তানকে দিও, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, ওগো মালিক আমার সাথে কি জান্নাতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম বলেছে, চিন্তা করিও না, তোমার মার দোয়া কবুল হইছে, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে মার দোয়ার কারণে একজন সাধারণ কসাই মর্যাদা কোথায় পৌঁছায় গেছে। কালিমুল্লাহ নবীর মতো এত দামি নবীর সাথে জান্নাতে থাকবে। আবার যদি কোনো সন্তান খারাপ আচরণ করে, বদ আচরণ করে, মার সাথে খারাপ আচরণ করে, এমন বদমাস, এমন কপাল পোড়া দুর্ভাগা সন্তান আছে, মা বাবাকে মারধর করে, কথা বলেন ঠিক কিনা? যে হাত মার উপর ওঠে, বাবার উপর ওঠে, আল্লাহর কসম আল্লাহ আরশে আজিম থেকে শুধু গজব দেয় না, দেখা, কথা বলেন ঠিক কিনা? যেরকম মা বাবার দোয়ার কারণে সন্তান উন্নতি হয়, সন্তান ভালো ভালো পর্যায়ে পৌঁছে যায়। আবার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলেও উল্টাটাও কি হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, তাদের সাথে সৎ আচরণ করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দেন। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।